মালদা থেকে জায়গা রেজিস্ট্রি করি। আমার হরিশঙ্কর তেঁতুলবাড়ি গ্রামের জায়গা রেজিস্ট্রি করার পরে আমি যখন 28-29 তারিখ জায়গাতে যাই, জায়গা মেপে ঘেরার জন্য, তখন তৃণমূলের অঞ্চল সভাপতি সামিরুল ইসলাম এবং তার সহযোগী আবুল কালাম আজাদ বলে নাকি ওনার জায়গা দিয়ে আমাকে আমি যখন জায়গাতে যাই, জায়গাতে যাওয়ার পরে তারপরে জায়গাতে যখন ওরা বাধা বিপত্তি করে আমি থানাতে যাই। থানা থেকে আমি এসডিওতে যাই। এসডিওতে গিয়ে স্টে অর্ডার আনি, এনে জায়গাতে দিই। তারপরে ওরা স্টে অর্ডারকে অমান্য করে জায়গা ঘেরাঘেরি চালু রাখতেই থাকে। জায়গাটা আমি কাগজ মূল্যে পজিশন দেখে কিনেছি। পজিশন ফাঁকাই ছিল। কার কাছে কিনেছিলেন? আমি কিনেছি সোনালী রায়ের কাছে। তারপরে কি হলো? তারপরে সামিরুল ইসলাম এবং আবুল কালাম আজাদ ওনারা 8-10 জন লোক পাঠিয়ে আমাদেরকে জায়গাতে আসতে বাধা দেয় এবং জায়গাতে আসতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। এখন আপনারা কি চাইছেন? আমি প্রশাসনের কাছে একটা জিনিস চাইছি, যাতে আমার জায়গা আমাকে ফিরিয়ে দেয় এবং আমার সুরক্ষা যাতে রাখে। কোথায় কোথায় কমপ্লেন করেছেন? আমি এসডিওতে কমপ্লেন করেছি, থানাতে কমপ্লেন করেছিলাম, থানা থেকে কোনো রিসিভ পাইনি। আপনার নাম? মঙ্গল সাহা, বাড়ি তেঁতুলবাড়ি। নিয়ে গন্ডগোল তো আমরা এখন দেখলাম যে অনেককে এসেছিলো, অফিসারগুলো এসছে, দিয়ে অনেকজনের কাছে সাক্ষী নিয়েছি। এর আগে আমরা জায়গাটা খালি দেখেছি। আমার বয়স প্রায় 26 বছর। 26 বছর থেকে ওখানে খালি। আমরা 10-12 বছর থেকে ওখানে খেলে আসছি। ওখানে কোনো অ্যাক্টিভিটি হয়নি এর আগে, এখন অ্যাক্টিভিটি হচ্ছে। এখন মঙ্গল সাহা নামের এক ব্যক্তি ওই জায়গাটা নিয়েছে, দিয়ে ওখানে ও ঘেরতে গেলে ওখানে কিছু মানুষ বাধা দেওয়ার পরে এখানে গন্ডগোল সৃষ্টি হয়। আরও এরা গেলে এদের যা শুনতে পেরেছি যে এদেরকে প্রাণে মারার হুমকি দিয়েছি। আপনারা প্রশাসনের কাছে কি দাবি চাইছেন? আমরা প্রশাসনের কাছে চাইছি যে এখানে কোনো ঝুট ঝামেলা না হোক। আমরা চাইছি যে কাগজ মূল্যে যার জমি তাকে বুঝিয়ে দেওয়া হোক। আপনার নাম? আমার নাম রাজা পাসমান, বাড়ি হরিশচন্দ্রপুর, তেঁতুলবাড়ি। আমরা জমিটা লেছি তো দলিল মূল্যে লেছি। আমি দেখে আস্তে আস্তে টাকা দিয়েছি, 2 বছর হয়ে আলো। তা বাদে তখন আগে রেজিস্ট্রি করতে পারিনি টাকার লেগে, এখন রেজিস্ট্রিটা করেছি। করার পরে জমিতে যাচ্ছি, তো জমিতে দখল দেয় না, ওরা হুমকি দিছে মারার, যে মারবো। কারা? তো সামিরুলরা হুমকি দিছে মারার, আব্দুল কালাম হুমকি দিছে মারার, যে জমিতে আসলে জানে মেরে ফেলবো। তারা টিএমসি করে, টিএমসি আছে, মেম্বার আছে, ওরা জমি মাফিয়া আছে, তো ওরাই হুমকি দিছে মারার। এখন প্রশাসনের কাছে কি চাইছেন আপনারা? প্রশাসনের কাছে চাচ্ছি যে হারা গরিব মানুষ জমিটা হারা যেন ফিরিয়ে পাই, এটাই চাচ্ছি প্রশাসনের কাছে। ফেলবার হুমকি দিছে। আপনার নাম? মশরফা বিবি, বাড়ি? বাড়ি তেঁতুলবাড়ি। জায়গাটা কার? জায়গাটা সোনালী রায়ের। আপনারা কিনেছেন? আমরা কিনেছি সোনালী রায়ের কাছে। জমিতে গিয়ে অন্যায়ভাবে জমি দখল করছে এই সব মাফিয়াগুলো। এই মঙ্গল বলে যে ছেলেটা আজকে নিউজকে ডেকে, মিডিয়াকে ডেকে যেভাবে বলছে, এটা সোনালী রায়ের কাছ থেকে, বর্তমানে সোনালী রায়ের নামে এই জমিটা আছে। ও কিভাবে এই জমিটা রেজিস্ট্রি দিয়ে দিল? ওকে একটুখানি গিয়ে জিজ্ঞেস করবে যে সোনালী রায়ের নামে যে মেয়েটার কাছ থেকে, যে মহিলাটার কাছ থেকে রেজিস্ট্রি নিল, এর মহিলার নামে কি জমি বর্তমানে রেকর্ড আছে? নেই। ওর বাবার নামে রেকর্ডে আছে, তো উনি কিভাবে রেজিস্ট্রিটা দিতে পারে? আপনি কিভাবে নিয়েছিলেন জমিটা? আমি নিয়েছিলাম যাদের কাছ থেকে, ওদের খতিয়ান ভেঙে আমার কাছে এসে খতিয়ানে ঢুকেছে। ও যে জমিটা নিয়েছে, ওর কি কোনো রকমের খতিয়ানে জমি আছে? ওর নামে কি কোনো রকমের জমি আছে? আমি যেখানে নিয়েছিলাম মাস্টারমশাইদের ছেলেদের নামে খতিয়ানে জমি ছিল, খতিয়ানে জমি থেকেছে, চেক করে আমি রেজিস্ট্রি নিয়েছি। রেজিস্ট্রি নিয়ে আবার এখন আমার নামে জমিটা রেকর্ডে আছে। যে আমার নামে এখন জমিটা রেকর্ডে আছে, আমি কাউকে জমিটা বিক্রি করতে পারি, যেহেতু আমার খতিয়ানে আমার নামে খতিয়ান নাম্বার আর নাম, দলিলের নাম ম্যাচ হচ্ছে, আমি বিক্রি করতে পারি। যে সোনালী রায়ের নামে জমিটা নিয়েছে, ওই সোনালী রায়ের নামে কোনো রকমের খতিয়ানে, ওই দাগে, ওই খতিয়ানে কোনো জমি আছে যে জমি রেজিস্ট্রি নিল। এবার বলছে আমি ডিএসআর এর কাছ থেকে জমি নিয়ে এসে রেকর্ড করে নিয়ে আসি। প্রশাসনকে আমি এটা বলতে পারি যে আপনি যখন রেজিস্ট্রি দিচ্ছেন, আপনি কোনো রকমের প্রভিশন, এর আগে হরিশ্চন্দ্রপুরে একটা গভর্নমেন্ট জায়গাতে কি করে রেকর্ডে দিয়ে দিতে পারে? রেকর্ড গভর্নমেন্ট জায়গাকে রেজিস্ট্রি করে দিয়ে দিল। এডিএসআর তুলসিয়াটা, এডিএসআর ওই জমিটাকে চেক করেনি।
রেকর্ড দিয়ে দিল, আপনারা মিডিয়াতে দেখেছেন। এডিএসআর এবার এডিএসআর মালদাতে যে জমিটা ডিএসআর মালদাতে যে জমিটা রেজিস্ট্রি করলো, ওই ডিএসআর কি চেক করেছিল ওই সোনালী রায়ের নামে জমিটা আছে কি নাই, আদৌ জমিটা আছে কি নাই? তো এই না যে চেক করে যে জমিটা রেকর্ডে দিয়ে দিল, আমি প্রশাসনকে এটাই বলবো, আপনারা যে জমিকে রেজিস্ট্রি দিয়ে ঝামেলা লাগাচ্ছেন, মানুষের সাথে মানুষের যে ঝামেলাটা লাগাচ্ছেন, এটাকে বন্ধ করুন। আগে যখনই কোনো ব্যক্তি জমি রেজিস্ট্রি করতে যাবে, ওই রেজিস্ট্রির আগে ওর ব্যাক ডেটটা, ওর ডাটা চেক করুন যে আজকে সোনালী রায় জমি রেজিস্ট্রি দিতে আসছে। আমি ঠিক আছে গভর্নমেন্ট রেভিনিউ নিব, কালেক্ট করবো, আমি রেভিনিউ অফিসার বসে আছি, আমি রেভিনিউ, কিন্তু আপনি প্রভিশনকেও মাথায় রাখতে হবে, মানুষের ঝগড়া যাতে না লাগে, মানুষের সাথে এই যে আজকে যদি উনি ডিডটাকে না ছাড়তো, তা আজকে এই মঙ্গল বলে এই জমি মাফিয়া, এই দালালগুলো যে সোনালী রয়, কোনো টাকা না, কোনো পয়সা না, টাকা পয়সা পরে যদি আমরা জমিটা দখলে নিতে পারি তাহলে আপনাকে কিছু টাকা দিয়ে দিব। এই মহিলা প্রত্যেকটা হরিশ্চন্দ্রপুরের জমির ব্যাপারে এই মহিলাটাকে দেখতে পারি, সবাই এলাকার লোক সাক্ষী আছে যে হরিশ্চন্দ্রপুরে বিএলআরও অফিসে ইনিকে মাসের মধ্যে 30 দিনের মধ্যে ওকে 29 দিন দেখতে পাওয়া যায় শুধু এই অফিসে। বলতে আছে এটা যে অভিযোগ উঠেছে, এটা নিয়ে আমি এটাই বলতে চাইবো, এই জমি দালালগুলো আর ডিএসআর এর উদ্দেশ্য করে প্লাস ডিএম সাহেবকে উদ্দেশ্য করে আমি এটাই বলতে চাইবো, যখনই কোনো ব্যক্তি জমি রেজিস্ট্রি দিতে যাবে, কিংবা উভয় পক্ষ যে দেবে আর যে নেবে, উভয় পক্ষকে আগে যে দেবে ওর জমিটা আছে কিনা ওটা চেক করে জমি রেজিস্ট্রি দিতে বলবো। যদি ওর নামে না থাকে তাহলে কোনো রকমের ডিড যাবে না, এটা বলবো। এই ডিএসআর আজকে আমাদের এলাকাতে ঝামেলা লাগাচ্ছে, এই সব রেজিস্ট্রি অফিসারগুলো। জমিটা আপনার? অবশ্যই আমার, আর চেন ডিড মেনটেন করে আমি জমি রেজিস্ট্রি নিয়ে রেখেছি। আপনার নাম? সামিরুল ইসলাম, বাড়ি? ইসলামপুর অঞ্চল, খোপাঘাটি। অভিযোগগুলো করছে এই যে মঙ্গল আর যে নাইমুল হকের স্ত্রী নাইমুল হক, যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো হচ্ছে ভিত্তিহীন। এরাই হচ্ছে অরিজিনালি জমির দালাল, জমি মাফিয়া, হরিশ্চন্দ্রপুরে এরাই দালালি করে। আজকে প্রশাসনকে বলবো, এই অরিজিনাল মালিক হচ্ছে আমি। আজকে প্রশাসনকে বলবো এটা খতিয়ে দেখে নেবে। এ হচ্ছে বিএলও সাহেবের অর্ডার, যে অর্ডার সেটা স্পষ্ট বলে দিয়েছে যে হ্যাঁ কোন মাদার স্ক্যান কপি থেকে জমি এসছে, কোথা থেকে জমি এসছে, কোন খতিয়ান থেকে জমি এসছে, এই অর্ডার সেটা বলে দিয়েছে। আর ওই মহিলাকে অনেক দিন আগেই এখান থেকে বলে দিয়েছে, তারপরে ওই মহিলা গিয়ে রেজিস্ট্রি দিয়েছে এই মঙ্গল আর নাইমুলের স্ত্রীর নামে। যে রেজিস্ট্রি অফিস থেকে এগুলো হচ্ছে, রেজিস্ট্রি অফিস কার আন্ডারে? পশ্চিমবঙ্গ সরকারের আমলে এই রেজিস্ট্রি অফিসটা। তাহলে এই রেজিস্ট্রি অফিস ওরা কীভাবে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে? আজকে রেজিস্ট্রি অফিসের সঙ্গে বিএলআর অফিসের কোনো সামঞ্জস্য নাই। আজকে যে জমি বিএলআর অফিসের রেজিস্ট্রি হচ্ছে, এই রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি হচ্ছে, বিএলআরও সেটা রেকর্ড করছেন না। বিএলআরও বলছেন এই জমিটা 10,000-এর উপরে শেয়ার আছে, রেকর্ড হবে না। তাহলে রেজিস্ট্রিটা কীভাবে হচ্ছে? তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। এখানে শুধু দালালি চক্র, টাকার চক্র চলছে। এক পক্ষ রেজিস্ট্রি করছে, এক পক্ষ মানে রেকর্ড করছে না। কেন রেকর্ড করছে না? যে জমি রেকর্ড হবে না সেটা রেজিস্ট্রি কীভাবে হয়? এটা প্রশাসন জবাব দিক। মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়া উচিত। উনারই দুটো অফিস, রেজিস্ট্রি অফিস উনার, বিএলআরও অফিস উনার। বিএলআরও বলছেন এই জমিটা রেজিস্ট্রি হয়েছে কিন্তু আমি রেকর্ড করবো না, 10,000 বেশি শেয়ার। তাহলে ওই জমিটা রেজিস্ট্রি কীভাবে হলো? আর এটা হচ্ছে তার সঙ্গে সঙ্গে দুটো অফিসের মধ্যে কোনো সামঞ্জস্য নাই। আজকে রেজিস্ট্রি অফিসে যার তার জমি যার তার নামে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, তারপরে রেকর্ড হচ্ছে না। আর রেকর্ড যে জেনুইন যে রেজিস্ট্রি হচ্ছে সেটা আবার রেকর্ড হচ্ছে না। তাহলে প্রশাসনকে দেখা উচিত রেজিস্ট্রি অফিসের সঙ্গে বিএলআর অফিসের কোনো সামঞ্জস্য নাই। তাহলে একটা অফিসারের সঙ্গে একটা অফিসারের যখন সামঞ্জস্য নাই, তো সাধারণ পাবলিকের কী হবে? আজকে এক একটা মানুষ 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা রেজিস্ট্রি করাতে গিয়ে সরকারকে দিল। রেজিস্ট্রি খরচ দেওয়ার পরে ওই জমিটা রেজিস্ট্রি হচ্ছে না। এখন ওই দলিলটা কি হবে? এটা প্রশাসন কি জবাব দিতে পারবে? সরকার তোলাবাজি সরকার, কাটমানির সরকার, এই সরকার যতদিন থাকবে তো এইভাবে হবে। কোনো অফিসের সঙ্গে কোনো অফিসের সামঞ্জস্য থাকবে না। এই সরকার থাকলে কোনো কিছু সিস্টেমে হবে না।
2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, কিভাবে রেজিস্ট্রি হয়, কিভাবে রেকর্ড করতে হয় সেটা আমরা চোখের সামনে দেখিয়ে দিব মানুষকে যেতে হবে না রেজিস্ট্রি অফিসে রেকর্ড করাবার জন্য, বিএলআর অফিসে। রেজিস্ট্রি অফিসের সঙ্গে সঙ্গে রেকর্ডটা হয়ে যাবে। এটা আমি বলে যাচ্ছি আপনাদেরকে। আজকে নাম কিষণ কেডিয়া, আর ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।